ভাই পুজো তো চলে এসে, এখনো তো কিছু কেনাকাটা করতে পারলাম না। আপনি যদি একটু বেতনটা দিতেন তাহলে কিছু কেনাকাটা করতাম। কি কেনাকাটা করবি তুই? শার্ট প্যান্ট এখনো তো কিছুই কিনা হয়নি। হায় রে পাগল রে, সারা বছর তুই শার্ট প্যান্টের দোকানে থেকে এখন যদি তুই শার্ট প্যান্ট কিনিস তাহলে আমি রয়েছি কি জন্য পাগল? তোর কি লাগবে ক? ভাই আমি একটা শার্ট প্যান্ট পছন্দ করে রাখেছি। এই শার্ট আর এই প্যান্ট? হ্যাঁ। এই শার্ট হচ্ছে আগের বছরের শার্ট, এটা পছন্দ হয়েছে তোর? আর প্যান্ট, এটা সেই স্পট পলা প্যান্ট না? হ্যাঁ ভাই, এই যে একটু ছিঁড়া আছে, সুতো মতো উঠে গেছে, এই জন্যই ভাবলাম এই প্যান্টটাই নিই। এত কম দামে পছন্দ করছিস কেন? আমাদের দোকানে যে নতুন কালেকশন গুলো উঠেছি এগুলোর তো দাম বেশি, এই জন্যই ভাবলাম এইগুলোই নিই। পাগল আছিস নাকি? আমরা আমাদের ঈদের সব থেকে সেরা জিনিসগুলাই পরি, কারণ বছরকে একটা দিন। তোর দিক থেকে কি আমি অন্যরকম ভাববো নাকি? তোর এই দোকানের ভিতরে যা পছন্দ হয় তাই নে ভাই। না ভাই, আপনি আমার এগুলোই দেন। এগুলো স্পট আছে, বিক্রি হবে না, এগুলোই আমি নিই। তোর নিয়ে আর পারি না, দাঁড়া। এনে এই প্যান্টটা নে আর এই শার্টটা নে, এই শার্টটা তোর গায়ে ভালো মানাবে। ভাই এই প্যান্ট শার্টের তো অনেক দাম বেশি, আপনি এগুলো দোকানে রাখেন, আর আমি তো প্যান্ট একদিনই পরবো পুজোর দিন, এত দামি তো আমারে দিতে হবে না ভাই, রাখেন। পাগল, তোর মাথা খারাপ নাকি? তুই কুমার মাল কি জন্য পড়বি? সারা বছর দোকানদারি করছিস, আমার তো একটা দায়িত্ব আছে, আমি আমার পক্ষ থেকে তোর শার্ট প্যান্ট দিচ্ছি। ভাই যেহেতু আপনার পক্ষ থেকে আমার এই শার্ট প্যান্ট গুলো দিচ্ছেন, তাইলে দোকানে যে স্পটওয়ালা মালগুলো আছে এই মালগুলো আমার দেন, আর এই মালগুলো রেখে দেন, এগুলো আমরা বিক্রি করতে পারবো না। আমার বিক্রি করার দরকার নেই, সারা বছর বিক্রি করছি, এখনো স্পটওয়ালা মালগুলো তোমারে দিয়ে ভালো মালগুলো আমার বিক্রি করার দরকার নেই। অন্য কিছু পছন্দ হলেও নিতে পারিস, নাইলে এটা নে, নাইলে তোর যা পছন্দ হয় তাই নে। নে ভাই নে। কি কোন ভাই, আপনি দোকানের সবচেয়ে দামি শার্ট প্যান্ট আমারে দিছেন, পছন্দ না হয় কি যাই। ঠিক আছে, তাহলে এটা সাইড করে রাখ। আচ্ছা শোন, বেতন তোর আব্বার কাছে আমি দিয়ে দিছি, বুঝছিস? পূজায় খরচ করতে যদি টাকা লাগে ওটা আমি দিব নে, তুই বাসা থেকে আর টাকা নিস না। ঠিক আছে ভাই। অসাধারণ একটা জুতো নিয়ে এসে এই বছরে, এই জুতোটা পুজোয় পরলে আমার খুব ভালো লাগবে। কি রে, কি করিস? এই যে ভাই জুতো সাজাচ্ছিলাম। তা ওইদিকে যে সিসিটিভি বন্ধ, ওটা খেয়াল রাখবি না তুই? ভাই সিসিটিভিতে একটু সমস্যা হলো, মিস্ত্রি এসে ঠিক করে দিয়ে গেছে, পরে আমার আর সুইচটা অন করতে মনে নেই। ঠিক আছে, তা তোর হাতে জুতা কে, কারে দেখাবি? কাউরে দেখাচ্ছিলাম না ভাই, জুতোটা আমার খুব পছন্দ হয়েছে। আপনি তো বলছিলেন পুজোয় আমার এক জোড়া জুতো দেবেন, এই জোড়াটা কি আমারে দেবেন ভাই? এটা কোনো কথা কইলি? তোর যে বেতন, বেতনের চেয়েও তো জুতার দাম বেশি। এই দোকানের সব থেকে দামি জুতা হলো এইটা। তোর কি পুরান জুতা চোখে বাঁধে না? তুই নিবি এই জুতা, 3 বছর ধরে দোকানে পড়ে রইছে, আর কয়দিন পর তো এই জুতা দেবে আমার অভিশাপ। অভিশাপ থেকে মুক্তি পাইতে হলে কি করব? বিক্রি না হয় দান, বিক্রি তো করা যাচ্ছে না, তাহলে দান করা লাগবে। এটা দান করার মতন এখন তুই আছিস, তোর পূজা, তাইলে এই জুতাটা তুই নে, ওটা রাখ। ভাই আমার ওইটা পছন্দ হয়নি, এইটাই পছন্দ হয়েছে। তাহলে কিন্তু তোর বোনাসের টাকা দিয়ে আমি কাইটে নেব। ঠিক আছে ভাই, কাটে নিয়েন, কোনো সমস্যা নেই। আচ্ছা, 2 দিনের বেশি কিন্তু ছুটি কাটাবি না। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ, 12 মাসে 13 বার জ্বালাবে। তোর আব্বার আবার ফোন দিছিস কেন জুতা কেনার জন্য? তোর আব্বা আমার ফোন দিয়ে বলে যা তাহলে তো জুতা নেই বাবা, তুমি এক জোড়া জুতা কিনে দাও। তো জুতা কি আমারে বললে আমি দিতাম না? সুলতান ভাই, ওর যে জুতা জোড়া পছন্দ হয় সেই জুতা জোড়াই দেবেন, টাকা আমি দেবো, বুঝছেন সুলতান ভাই? ওই পাগল করছে কি জানেন? কি? এই পাগলের দোকানে যে প্যান্টটা স্পট, যে শার্টটা পুরাতন বিক্রি হয় না, ও সেই শার্ট প্যান্ট নিছে, নিয়ে বলতেছে ভাই এগুলো তো দাম কম, এই জন্য আমি এগুলো নিছি। ভাই আমরা দোকান মালিকেরা, আমরা সারা বছর একটা কর্মচারী দিয়ে দোকানদারি করাই, আমরা কি ঈদে বা ওদের পূজায় ওদের কি এক জোড়া শার্ট প্যান্ট গিফট দিতে পারি না? ও নিবে দোকানের সব থেকে সেরা যেটা পছন্দ হয় সেটা, ও নিচ্ছে সব থেকে স্পটওয়ালা মাল যেটা বিক্রি হয় না সেটা। চিন্তা করে দেখছেন ভাই কতটা পাগল? দিনের অর্ধেকটা সময় কাটাইতে হয় আমাদের দোকানে, আর আমাদের সাথে থাকে কে? কর্মচারী। ও আমাদের একটা ভালোবাসার মানুষ না? এখন ওর একটা ধর্মীয় উৎসব পূজা, ও শার্ট প্যান্ট লাগবে, ও নিবে সব থেকে দামিটা যেটা ওর পছন্দ হয়, ও তা না করে ও নিজে নিজে বেঁচে রাখছে সব থেকে স্পটওয়ালা মাল যেগুলো, ওগুলো নাকি পূজায় পড়বে। তাই ভাই বলতেছি, ওর বেতন 8,000 টাকা, ও যদি 10,000 টাকা দামের জুতা পছন্দ করে সেই জুতাই দেবেন, সব থেকে দামি জুতা দেবেন, টাকা আমি দেবো ভাই। আমরা দোকানদার, আমাদের থেকে কিন্তু ওদের শখ আহ্লাদ কম না ভাই, ওদেরও শখ আছে, ওদেরও ভালো জিনিস পড়তে ইচ্ছা করে। কর্মচারীদের হক সঠিকভাবে পালন করাই আমাদের কর্তব্য ভাই, আপনি কি বলেন? এই তোর কি লাগে পছন্দ করে নে।